ছাড়া বাদ বাকি সবই হলো কি কনসোনেন্ট। এই আইউ ছাড়া বাদ বাকি সবই হলো কনসোনেন্ট। তবে যেমন কি বি, সি, ডি, এফ, জি এগুলো সবই কি কনসোনেন্ট। তাহলে আমরা কি জানি কনসোনেন্ট হলে এ বসে না অ্যান বসে। আমরা জানি যে কনসোনেন্টের আগে কনসোনেন্ট হলে যেমন নাকি ক্যাট, তাহলে ক্যাটের আগে কি বসবে? এ বসবে, এ ক্যাট। কিন্তু সবসময় যে কনসোনেন্ট হলেই এ বসবে এরকমটা না। এর কারণ মনে রাখতে হবে যে প্রধানত আমরা এগুলো কেন লেখা, এগুলো হলো উচ্চারণের সুবিধা বা সাউন্ড যেটা শোনা যায় সেই কারণে। যেমন নাকি এম বি এ, এম বি এ, এম এল এ, এম এল এ, এম এ, এম এ, এগুলোর আগে কী লেখা হয়? এগুলোর আগে লেখা হয় অ্যান। এর কারণ কি? কারণ হলো এগুলো উচ্চারণজনিত কারণ হয়। যেমন নাকি ধরুন যদি বলা হয়, এবার যারা ব্রিটিশ উচ্চারণ হয় আমেরিকান ইংলিশ, এদের উচ্চারণকে একে যেহেতু এরা এ বলে, আ করে কথা বলে, ফলে আ এম বি এ মানে উচ্চারণটা খুব অসুবিধা হবে। কেন? এখানে এম এর উচ্চারণটা কী আসছে ভালো করে লক্ষ্য করুন, আ এম মানে উচ্চারণের সমস্যা। এই জন্য এখানে এরা কী করেছে, এইগুলোতে উচ্চারণের সুবিধার্থে ধীরে ধীরে মানুষ যখন প্রথমে কথা বলতে শেখে এগুলো অ্যান বলে ব্যবহার করা শুরু করেছে। অ্যান এম বি এ, অ্যান এম এ, অ্যান এম এল এ, এইভাবে।